সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো একটু অন্যরকম ভিডিও, সবাই মিলে নাচানাচি করছি। কেন জানো? কারণ আজকে আমরা চলে এসেছি আমার দিদির বিয়েতে, আর এখানে দেখো সবাই মিলে খুব নাচানাচি হচ্ছে। এখানে আমার দাদা বৌদি সবাই আছে, তো সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। এর আগের দিন মেহেন্দি অনুষ্ঠান ছিল, যার কিছুটা ক্লিপ আমি তুলে ধরেছি। তোমরা প্রথমেই দেখতে পারবে যে নাচানাচি হচ্ছিলো, সেটা মেহেন্দি অনুষ্ঠানে হচ্ছিল। আর আজকে হচ্ছে দিদির বিয়ে, তার জন্য আমরা সবাই মিলে জল ভরতে যাচ্ছি। আর হ্যাঁ, গ্রামের বাড়িতে নদী অনেক দূরে, তাই এখানে সবাই মিলে একটা বড় পুকুর আছে যেখানে গিয়ে সবাই সব অনুষ্ঠানের জল তোলে। তো সেখানেই আমরা গিয়েছিলাম। তো তোমরা দেখো এখানে একটা খুব সুন্দর ঘাট করে দেওয়া হয়েছে, আর এদিকে সবাই নাচানাচি করছে। আমরা সবাই মিলে এখন নাচানাচি করছি, আর নিচে সবাই গেছে কয়েকজন জল তুলতে, তোমাদের দেখাচ্ছি। তারপরে সিঁড়ি বেয়ে নিচে গিয়ে এই পুকুর থেকে জল নেওয়া হয়। আর এখানে সব অনুষ্ঠান কিন্তু এই যে পুকুর থেকে জল নেওয়া হয়, যেহেতু নদী অনেক দূরে, তাই এই পুকুর থেকেই জল নেওয়া হয়। তারপর জল টল ভরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর এদিকে দেখো আমার বৌদি সাজা গোজার সময় পায়নি দেখে এই সময় মেহেন্দি পড়ছিল, আর এটা আমার ভাগ্নি যে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। সবাই নাচানাচি কেটে খুব ক্লান্ত, তাই সবাই এখন বাড়িতে এসে একটু রেস্ট করা হচ্ছে। তারপর আমি তোমাদের দেখাবো বিয়ে বাড়ির ডেকোরেশন কেমন করা হয়েছে। তো ফ্রেন্ডস, যেহেতু গ্রামের বাড়ির জায়গা অনেক, তো ডেকোরেশনটা কিন্তু অনেক বড় করা হয়েছিল। তো এখানে দেখো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে মেয়েকে বসানো হবে। তো এইটা হচ্ছে মেয়ের যে স্টেজ, আর পুরো চারপাশটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এরপরে ঝাড়বাতিরা দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানে রয়েছে লোকজনের বসার ব্যবস্থা, তার জন্য দেখো চেয়ার, তারপর তোমার বেঞ্চ সব দিয়ে দেওয়া হয়েছে। সবার যেহেতু খুব গরম এই টাইমে, এর জন্য সবার জন্য ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এই ডেকোরেশনের পরে আমি চলে যাচ্ছি রাস্তায়। এটা একটা সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, যেদিক দিয়ে তোমরা ডিরেক্ট চলে যাবে বাইরের গেটে। তো এখন আমি দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, আর আমারও বাইরে যাওয়া হয়ে যাচ্ছে। আর বাইরে কিন্তু রয়েছে অনেক খাবার স্টল, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো রাস্তার ডেকোরেশনটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। আমার তো খুব দারুণ লাগছিল। আর এদিকে অনেক ফুলের কাজ ছিল, ফুল, লাইট, অনেক কিছু ছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল। টোটাল বিয়েবাড়ির ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল দেখতে। তো চলো এবার আগে বাইরে যাই, বাইরে গিয়ে কী কী করা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। আর এখানে দেখো মোটামুটি সব গেস্ট কিন্তু আসা শুরু করে দিয়েছিল, অনেক লোকজনের নেমন্তন্ন ছিল। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি বাইরে। তো বিয়েবাড়ির এটাই ছিল মেন গেট, যেখান থেকে প্রবেশ করার পরে আমি এতক্ষণ ভেতর থেকে বেরোচ্ছিলাম, কিন্তু বিয়েবাড়ির এটা ছিল মেন গেট। আর এখানে দেখো অনেক কিছু স্টল বসানো হয়েছে, ফুচকা স্টল, চাটের স্টল, জিলিপি স্টল, আর চা কফি তো রয়েছে। তো এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়াগুলো কেমন টেস্টি হয়েছে সেটা দেখতে। তো প্রথমে আমরা চাট খাবো ভাবছিলাম, তা কিন্তু এখনও সব কিছু রেডি করা হচ্ছিলো। তো বললো একটু রেডি করতে টাইম লাগবে। ততক্ষণ দেখো তোমাদের এখানে দেখায় একটা খুব সুন্দর হাইট করা হয়েছে, যেখানে দেখো লাইটের ব্যবস্থা রয়েছে। আর এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর এই জায়গাতে দেখো টেবিল চেয়ার বসানো হয়েছে, যাতে সবাই খুব সুন্দর করে বসে খেতে পারে। তো এটা ছিল বাইরের স্টলের জায়গাগুলো। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা গণেশের মূর্তি রাখা হয়েছে। আর এই গেটটা দিয়েই আমি এতক্ষণ বাইরে এসেছিলাম। তো এই গেট দিয়ে আমরা একদম সোজা বিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবো। আর এখানে এখন দেখো সবাই দাঁড়িয়ে আছে, কখন স্টলের খাবার সব রেডি হবে আর সবাই মিলে টেস্ট করব। ফুচকা, চাট, মোমো, সাথে জিলিপি। যেহেতু আমি মিষ্টিটা খুব কম পছন্দ করি, তো জিলিপির প্রতি আমার এত ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্ট ছিল ফুচকা, তারপরে চাটের উপর। কিন্তু ফুচকাটা আমার এতটা ভালো লাগেনি। ফুচকা যেহেতু ভালো লাগেনি, তো আমি চাট খাবো। চাটটা কিন্তু মোটামুটি টেস্টি হয়েছিল। আর চাটটা কিন্তু ছিল ঘুগনির চাট। তো দেখো এখানে সব কিছু ডেকোরেশন করা হয়ে গেছে, আর এখন আমরা ঘুগনির চাট খাবো। তো ফ্রেন্ডস, অনেক অপেক্ষার পরে আমি চাট পেয়েছি, আর এখন আমি চাট খাবো। আর এদিকে আমার দিদি আর বৌদি মিলে খাচ্ছে জিলিপি। জিলিপিটা নাকি খুবই টেস্টি ছিল। যেহেতু আমি জিলিপি পছন্দ করি না, তাই আমি নেইনি, কিন্তু পরে ওরা বলছিল যে জিলিপিটা টেস্টি হয়েছে। তারপর আমি এক কামড় দিয়েছিলাম, এবং খেতে হ্যাঁ খুব ভালোই ছিল, খারাপ ছিল না। আর এরপরে দেখো আমাদের খাওয়া দাওয়া আমরা শেষ করি, এবং শেষ করার পর আমরা চলে যাই সাজুগুজু করতে, কারণ এদিকে বরযাত্রী আসার টাইম হয়ে গেছে। আর এখন দেখো এদিকে সবাই সাজাগোজা করছে। আমার বৌদি প্রায় রেডি, দিদি রেডি হচ্ছে, আর এখানে পিসি বসে আছে, ভাগ্নিও দেখো শাড়ি পরে নিয়েছে, আর আমি এদিকে খালি ক্যামেরা করছি। সবাই সাজুগুজু করছে, আমি ক্যামেরা করছি। আর ফাইনালি দেখো এখানে আমি একটা শাড়ি পরেছিলাম। শাড়ি পরে কেমন লাগছে সেটা জানিও।
তারপর সবাই সাজুগুজু করে চলে আসি কনের কাছে। কনেকে সাজানো হয়ে গেছে আর দেখো কনে স্টেজে চলে এসেছে, কিন্তু লোকজন এত ছিল যে মানে কনেকে দেখাও একটু মুশকিল। তারপর আমরা একটু সুযোগ করে কনের সাথে গিয়ে সেলফি তুলে নিয়েছি, কারণ সেলফি ছাড়া তখন বিয়েবাড়ি অসম্পূর্ণ। তো যাই হোক, তারপর চলে এসেছি বর দেখতে। বরের জন্য আমরা ওয়েট করে আছি। আর এদিকে দেখো এখন ফুচকা স্টলের কাছে কত লোকজন চলে এসেছে। আমরা যখন ছিলাম তখন মোটামুটি কমই ছিল, যেহেতু গেস্ট চলে এসেছে তো এই ফুচকা স্টল, মোমো স্টল সব কিছুতে ভিড় হয়ে গেছে। তো চলো এবার বর আসার পরে তোমাদের দেখো বরের গাড়ি চলে এসেছে। বর এখনও গাড়িতে বসে আছে, বরণ করা হয়নি বলে। তো বরণ করার জন্য সবাই আসছে, তার আগে চলো আমরা বরকে দেখে নিই। তো এই হচ্ছে আমাদের নতুন জামাইবাবু, যিনি এখনও গাড়িতে বসে আছে। আর এদিকে সবাই মিলে নাচছে বর আসার আনন্দে। দেখতে পাচ্ছ এখানে আমরা সব বৌদিরা মিলে নাচানাচি করছে। এদিকে সবাই বর দেখতে গিয়েছে বলে দেখো এখন কনের জায়গাটা একটু ফাঁকা হয়েছে। আর কনের জায়গা ফাঁকা হলেও কনের অনেক ফটোশ্যুট ছিল, সবাই মিলে ফটোশ্যুট করছিল। আর এই যে বস্তা ভরে দেখছেন যে দিদিটা যাচ্ছে, এই বস্তা ভর্তি কিন্তু খালি গিফট আছে, অনেক প্রচুর গিফট উঠেছে। তো যাই হোক ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট চলবে। আর এরপরে আমাদের লেগে গেছে খিদে, তো সবাই মিলে আমরা খেতে চলে এসেছি। কিন্তু খাওয়ার এখানে প্রচুর ভিড় ছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর খাবার সুযোগ পেয়েছি। তো চলো এখন আর বেশি বকবক না করে আগে খেয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো খাবার জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখো ছাতার ডেকোরেশন ছিল, কিন্তু এত গরম যে সব জায়গাতে ফ্যান না দিলেও খুব খারাপ অবস্থা ছিল। ফ্যান দেওয়াতে অনেক উপকার হয়েছে। তো যাই হোক খাবারে কিন্তু অনেক কিছু মেনু ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বিয়ে দেখতে। বিয়ের লগ্ন যেহেতু অনেক দেরি ছিল, তো অনেক রাতে বিয়ে হয়েছে। আর এদিকে দেখো কুঞ্জটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখনও পাত্রপাত্রীকে আনা হয়নি, তো পাত্রপাত্রীকে আনা হলে তারপর তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো বর চলে এসেছে, এবার পাত্রীকে নিয়ে আসা হবে, বিয়ে শুরু হবে। তো পাত্রীকে দেখো পিঁড়িতে করে নিয়ে আসা হচ্ছে, পান পাতায় পাত্রী মুখেছে। তো চলো বিয়েতে কি কি নিয়ম আচার করা হয় সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এবার কিন্তু মালা বদল শুরু হবে। তো দেখো পাত্র তো মালা হাতে নিয়ে নিয়েছে। বিয়ে শুরু হয়ে গেছে ফ্রেন্ডস, আর জেঠু এখন সম্প্রদান করছে। ব্রাহ্মণ দেখো এখানে বিয়ে করাচ্ছেন। তো ফ্রেন্ডস বিয়ে কিন্তু শেষের দিকে, এবার হবে সিঁদুর দান। দেখো সিঁদুর পরে দিদিকে ঠিক কতটা সুন্দর লাগছে। এরপরে কিন্তু 7 পাকে ঘোরানো হয়, তো 7 পাকের ভিডিওটা আমি নিতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো জানিও। নবদম্পতিকে তোমরা সবাই মিলে অনেক আশীর্বাদ দিও। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।